গুড মর্নিং সবাইকে। দেখো আজকে ডিএমএল কমান্ডগুলো করাবো। ডিএমএল কমান্ডগুলোর মধ্যে প্রথমে আমি স্কুল ডেটাবেসটাকে নিয়ে নিলাম, যেভাবে আমরা কাজ করে থাকি। তো স্কুল ডেটাবেসের মধ্যে আমরা যে টেবিল ছিল আমাদের, সেখানে আমি ওই আমাদের কি বলে স্টুডেন্ট বলে একটা টেবিল ছিল, স্টুডেন্ট টেবিলটাকে আমরা ব্যবহার করব। স্টুডেন্টের মধ্যে দেখো আইডি, নেম, ক্লাস, সেকশন, রোল আর সিটি বলে একটা কলাম আছে। টোটাল 6টা কলাম আছে। তো প্রথম যেটা দেখাবো ডিএমএল কমান্ডে, যে এই টেবিলে আমরা কিভাবে ডেটা ইনসার্ট করব। ঠিক আছে? তো এখানে খেয়াল করবে, যখন আমরা ডেটা ইনসার্ট করব তখন কিন্তু আমাদের দু একটা কনস্ট্যান্ট থেকে গেছে দেখানোর জন্য। তখন আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই জন্য আমি একটা কাজ করছি, নতুন একটা টেবিল তৈরি করে নিচ্ছি। সেই টেবিলের মধ্যে আমি কাজটা করছি, কারণ সব কিছু যদি ইউনিক হয় তাহলে আমাদের কিন্তু ডেটা ইনপুট করতে অসুবিধা হবে। কারণ সিটি যদি ইউনিক হয় তাহলে কি হবে, তখন আমাদের মানে প্রত্যেককে আলাদা আলাদা সিটি দিতে হবে। এরকম করে ডেটা ইনসার্ট করাটা একটু অসুবিধাজনক হবে। তো সেই জন্যে এই টেবিল থেকে সিটি কলামটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এইটা করার পর আমি কাজটা করছি, অল্টার টেবিল স্টুডেন্ট ড্রপ কলাম সিটি, এইটা আমি বাদ দিয়ে দিলাম। তারপরে আমি কাজটা করব। তারপর বাকিগুলো সব ঠিকই আছে, খুব একটা অসুবিধা হবে না। ইনফ্যাক্ট রোলটাকেও বাদ দিলে ভালো হতো। কারণ এখন দেখো টেবিলটাতে সিটি কলামটা বাদ চলে গেছে, আমি রোলটাকেও বাদ দিয়ে দিচ্ছি। রোলটাকে বাদ দিয়ে নতুন একটা রোল অ্যাড করে নিচ্ছি। তাহলে কি হবে, আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা এখানে, কারণ রোলটাও যদি ইউনিক হয় তাহলে কিন্তু হবে না। কারণ বিভিন্ন ক্লাস সেকশনের রোল এক হতেও পারে, সেজন্য আমি দুটো কলামকে বাদ দিলাম। এবার দেখো এখন 4টে কলাম আছে। এবার আমি একটা কাজ করছি, এখানে রোল বলে একটা কলাম অ্যাড করে নিচ্ছি। তো এখানে অ্যাড বলে একটা নতুন কলাম অ্যাড করছি, রোল বলে, এবং এটা ইন্টিজার থাকবে। রোলটা আমাদের ইন্টিজারই ছিল। তো এই হয়ে গেল আমাদের কলাম। এবার দেখো এই হলো আমার মানে গঠন আর কি স্টুডেন্টের। এখানে যখন ডেটা ইনসার্ট করব, কিভাবে করব সেইটা আজকের মানে ক্লাসে আমি দেখাবো। তো ডেটা ইনসার্ট করার কমেন্ট হচ্ছে ইনসার্ট ইনটু টেবিলের নাম স্টুডেন্ট। এটা লেখার পর ব্র্যাকেটে ভ্যালুগুলো দিতে হবে। কি কি আছে, প্রথমে আইডি আছে, ধরো আইডি দিলাম 111, ফার্স্ট স্টুডেন্টের এটা আইডি। নেম দিলাম ABCD, এরকম নাম দিলাম। আচ্ছা, যেহেতু নেমটা ক্যারেক্টার আছে সেজন্য সিঙ্গেল কোটেশনের মধ্যে দিলাম। আচ্ছা, ক্লাস দিলাম 12। আচ্ছা, নেক্সট হলো সেকশন, সেকশন দিলাম A সেকশন। আর তারপরেরটা আছে রোল নাম্বার, রোল নাম্বারটা দিলাম 1। এইভাবে আমি ইনপুট করছি। রোল নাম্বারটা আবার যেহেতু ইন্টিজার টাইপ সেজন্য সিঙ্গেল কোটেশন লাগলো না, নিউমেরিক ভ্যালু বলে। তো এইভাবে এরর হয়েছে, ওহো সরি, এখানে ভ্যালুজ কথাটা লিখতে ভুলে গেছি। ইনসার্ট ইনটু স্টুডেন্ট, ভ্যালুজ কথাটা লিখতে হবে। ভ্যালুজ লিখলে হয়ে যাবে। দেখো ডেটা ইনসার্ট হয়ে গেল। আচ্ছা, আর একটা ডেটা ইনসার্ট করছি এই একই টেবিলে। সেখানে আমি 111 এর পর 112 করে আরেকটা ডেটা দিয়ে দিচ্ছি, ABCD EFGH নাম দিয়ে দিলাম। আর 12B সেকশনের রোল নাম্বার 1 কেও রাখছি। হয়ে গেল। আরেকটা দিচ্ছি আমি এখানে, তিনটে দিচ্ছি, তিনটে সেকশনের তিনজন ডেটা মানে ABC তিনটে সেকশনের রোল নাম্বার 1 কে আমি ইনসার্ট করলাম। ঠিক আছে? এইবার আমরা যদি এই ডেটাটাকে দেখতে চাই, তো ডেটাটা আছে কি নেই দেখার জন্য কমান্ড হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। এটা লিখলে কি হবে, যে ডেটাটা ইনসার্ট হয়েছে এটা দেখাবে। দেখো
এই দেখো তিনটে ডেটা ইনসার্ট হয়েছে, একটা এ সেকশন, একটা বি সেকশন, একটা সি সেকশন। বুঝতে পারলে? এইভাবে MySQL এ ডেটা ইনসার্ট করতে হয়। ঠিক আছে, এবার চাইলে পরে আমরা কি করতে পারি, চাইলে পরে আমরা একই রোতে তিনটে ডেটাকেও ইনসার্ট করতে পারি। সেই পদ্ধতিও MySQL সাপোর্ট করে। হ্যাঁ, সাধারণত SQL এ এইভাবে একটা একটা করে লিখতে হয়, কিন্তু MySQL এ আমরা চাইলে একাধিক ডেটাকেও একবারে ইনসার্ট করতে পারি, কমা কমা দিয়ে ডেটাগুলোকে ইনসার্ট করতে হয়। যেমন ধরো আমি করেই দেখাই, এখানে এবারে 14 থেকে করছি। 14 MNOP 12 এ সেকশনের একটি ছাত্রকে দিলাম 2 রোলের। এরপর কমা দিতে হবে আমাদের, হ্যাঁ, কমা দিয়ে যেরকম যা যা দিয়েছি এগুলো আবার দিতে হবে। মানে 115 MNOP QRST 12 করে দিলাম। তারপরে এর সেকশনটা আমি এ সেকশনই রাখছি, এ সেকশনেরই ধরো এ 2-3 রোলগুলোকে ইনসার্ট করছি আর কি। এরকম রাখলাম, এরকম কমা কমা দিয়ে আমি আরো বাড়াতে পারি, দুটো রাখলাম এখানে। তো এখানে দেখো দুটো ঢুকে গেল। তো এবার 2টা কি ডুপ্লিকেট হয়ে গেল? না, হওয়ার কথা না, দেখে নিই আমি। দেখো 5টা রেকর্ড হয়ে গেছে। ঠিক আছে, এ সেকশনের 3টে রেকর্ড, বি সেকশনের একটা রেকর্ড, সি সেকশনের একটা রেকর্ড। তো এইভাবে আমরা ডেটা ইনসার্ট করতে পারি মানে MySQL এ। আচ্ছা, এবার নেক্সট কমান্ড যেটা আছে সেটা হচ্ছে কোনো ডেটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে কিভাবে আমি পরিবর্তন করব। ধরে নাও আমি ওই 113 নম্বর আইডি যেটা আছে তার তাকেও আমি এ সেকশনে নিয়ে যেতে চাইছি, এবং তার রোল নাম্বারটাকে আমি করে দিতে চাইছি 4। তাহলে কি করব, কমান্ড লিখতে হবে আপডেট। আপডেট বলে টেবিলের নামটা দেব, আপডেট টেবিলের নামটা দিতে হবে। সেট বলে ভ্যালুগুলো দিতে হবে, মানে সেট সেকশন ইজ ইকাল টু এ, আর কমা দিয়ে আরেকটা কি করব, রোল, রোল ইজ ইকাল টু 4 করলাম। এইবার বলতে হবে কার মানে কোন স্টুডেন্টের রেকর্ডটা চেঞ্জ হবে, হোয়ার আইডি ইজ ইকাল টু 113, যেটা 113 আছে তার রেকর্ডটাকে আমি চেঞ্জ করছি। ঠিক আছে, দেখতে পেলে তো কিভাবে লিখলাম, আপডেট স্টুডেন্ট সেট সেকশন ইজ ইকাল টু এ, রোল ইজ ইকাল টু 4, হোয়ার আইডি ইজ ইকাল টু 113। এটা হলো আপডেট স্টেটমেন্ট। এটা দিলে কি হবে, দেখো রেকর্ডটা চেঞ্জ হয়ে গিয়ে ওই দেখো যার সি সেকশনের রোল নাম্বার 1কে আমি এ সেকশনের রোল নাম্বার 4-এর মধ্যে ইনক্লুড করে দিলাম। বুঝতে পারলে? এইভাবে আমরা করে দিতে পারি। এবার দেখা গেল যে কিছুক্ষণ পর দেখলাম যে আমার ভুল করে বি সেকশনের রেকর্ডটা ইনসার্ট হয়েছে, বি সেকশনটা আমি রাখতেই চাইছি না, তাহলে ওটাকে আমি ডিলিট করে দেবো। তো ডিলিটের জন্য আমাদের কমান্ড লিখতে হবে ডিলিট ফ্রম স্টুডেন্ট বলে কন্ডিশনটা দিতে হবে, ওয়ার রোল ইজ ইকাল টু, রোল না সরি আইডি দিয়ে ডিলিট করবো, যেহেতু আইডি প্রাইমারি কি, তাহলে আইডি ইজ ইকাল টু কত হবে, 112। ঠিক আছে, তাহলে পরে ওই রেকর্ডটা আমার ডিলিট হয়ে গেল। দেখো 1 রো অ্যাফেক্টেড সেটাও দেখিয়ে দিচ্ছে। এবার দেখো আমরা 4টে রেকর্ড আছে, 1 2 3 4 4টে রেকর্ড আছে, এবং পরপর রেকর্ডগুলোকে মানে আমরা দেখতে পাচ্ছি একবারে রেকর্ডগুলোকে যেভাবে ইনসার্ট করা হয়েছে সেভাবেই দেখাচ্ছে। সাজিয়ে দেখতে যদি হয় সেটারও ব্যবস্থা আছে, সেগুলো আমরা করব ভবিষ্যতে, সেগুলো দেখব। তো আজকে আমি এইগুলোই দেখালাম, কিভাবে MySQL এ কোনো টেবিলে ডেটা ইনসার্ট করতে হয়, তারপর আপডেট করতে হয়, তারপর ডিলিট করতে হয়, এগুলো সবকটাই দেখালাম আজকের ক্লাসে। মাল্টিপল ডেটা একবারে কিভাবে ইনসার্ট করতে হয় সেটাও দেখালাম, ভ্যালুজ দিয়ে পরপর কমা কমা দিয়ে কিভাবে ইনসার্ট করতে হয় সেটাও দেখালাম। ঠিক আছে, তো তোমরা একটু ক্লাসগুলো ফলো করো, দেখো আমাদের SQL ও শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ সকল, আজকে এইটুকুই রাখলাম।